রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। মিঠাই ব্লগে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। ভগবান এসছে অঙ্গরাগের জন্য। এই ছোট্ট ভক্তর হাত ধরে ভগবান নতুন রূপ নেবে আর কীভাবে ভগবান সাজবে, চলো শুরু করা যাক। ভগবান এসেছিল সাজুগুজু করতে, আর এনাদের বাড়ি বেশি দূর নয়, একদম কাছে, আমার বাড়ির কাছাকাছি। তো ভগবান আমার কাছে নতুন রূপে সাজতে এসেছে। দেখা যাক এই ছোট্ট ভক্তের হাত ধরে ভগবান কী রূপ নেয়। ভগবানের চরণ মাথায় ঠেকিয়ে শুরু করলাম তার অঙ্গরাগ। আর সবসময় ভগবানকে একটা কথাই বলি, হে ভগবান, এই ছোট্ট ভক্তের হাত ধরে তুমি যেমন সাজুগুজু করছো, তুমি তোমার মনের মতো সাজুগুজু করে নাও। এটাই চাওয়ার, আর কিছুই নাই। প্রভু এসেছিল অঙ্গরাগ করতে আমাদের নয়ন বাবুর বাড়িতে। আর সব থেকে ছোট যে ভগবান ছিল তার কিন্তু নয়ন ছিল না। সেই ভগবানকে কিন্তু নয়ন করতে হবে এমসিল দিয়ে, সেটা পরে করব। সবার প্রথমে আগে তার সাদা রঙটা করে নেব, কারণ সাদা রঙটা শুকাতে একটু সময় লাগে, তারপরেই কিন্তু অন্য রঙ চাপাবো। যখন ভগবান আমার কাছে আসে কিংবা আমাদের বাড়িতে আসে, তখন কিন্তু খুব আনন্দ লাগে। আমি কিন্তু খুব আনন্দিত হই যে ভগবান আসে। কিন্তু যখন অঙ্গরাগ হয়ে যায়, ভগবান বাড়ি ফিরে যায়, তখন একটু মনটা খুব খারাপ লাগে। একটু নয়, অনেকটাই খারাপ লাগে যে ওই জায়গাটা অনেকটা ফাঁকা লাগছে। আর ভগবানকে সেবা দেওয়া হয়, যেমন আমার ভগবানকে 3 বেলা সেবা দেওয়া হয়, তেমনি কিন্তু যে প্রভুরা আসে আমার কাছে অঙ্গরাগের জন্য, তারাও কিন্তু সেবা পায়। প্রভুর কিন্তু যে সাদা রঙটা করা হয়েছিল ওটা শুকিয়ে গেছে, এবার পরপর রঙ চাপানো হবে। ভগবানকে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে এই সাদা রঙ করার পরে। না জানি আরও কত মধুর লাগবে পুরো ফুল মেকআপ হওয়ার পরে। তো ভগবানকে খুব মিষ্টি লাগছে দেখতে। আর এখানে যে আমাদের ছোট ভগবান ছিল, মানে যে মাঝারি ভগবান, সেই ভগবানের এই যে লাড্ডুটা এত সুন্দর, এত মানে আমি বারবার ওই লাড্ডুর দিকেই তাকিয়ে আছি, এত সুন্দরভাবে ধরে আছে, সেটা বারবার আমার ওই লাড্ডুর দিকেই চোখ পড়ছে। তো দেখো কি মধুর, কি সুন্দর লাগছে। আমাদের সনাতন ধর্মে কিংবা প্রত্যেকটা বাঙালি ঘরে ঘরে ভগবানের মূর্তি থাকে। আর আমরা যেমন এক একজন বলে থাকি যে ভগবানকে কিন্তু সিংহাসনেই মানায়, ভগবানকে নিয়ে বেরোনো যায় না। তো আমি না উল্টোটা ভাবি, হ্যাঁ ভগবানকে নিয়ে বেরোবো, ভগবানের সব সেবা করব, ভগবানকে রোজ সাজুগুজু করাবো। তো আমি এটা ভাবি, কিন্তু এক একজন ভাবে যে না, ভগবান ভগবানই হয়, তাকে সাজানোর কোনো প্রয়োজন পড়ে না। কেন? আমরা তো কত টাকা খরচা করে নিজের সাজ পোশাক সব কিছু করি, তাহলে ভগবানকে কেন করব না? সিংহাসন যেমন সুন্দর লাগে ভগবান থাকলে, তেমন ভগবানের সাজুগুজু করার পরে সিংহাসনটা কিন্তু আরও সুন্দর হয়ে ওঠে। তো ভগবান কিন্তু বলে না যে আমাকে মানে আহামরি কিছু এনে দাও। ভগবান চায় যে তুমি আমাকে ভক্তি ভরে সেবা করো, সুন্দর পয় পরিষ্কারভাবে রাখো, তাতেই আমি খুশি। তো আমি প্রত্যেকটা মানুষকে এই কথাটাই বলবো যে আমরা তো অনেক অনেক টাকা খরচা করে ফেলি নিজেদের কত কিছু করার জন্য, সামান্য কিছুর জন্য ভগবানকে কেন সাজুগুজু করাবো না? তো আমি এটাই বলবো, যেমন আমরা প্রত্যেকটা বাড়িই যেমন সাজতে চাই, তেমন ভগবানকেও যেন সেই বেগেই সাজানো হয়। এতে কিন্তু সিংহাসনও খুব সুন্দর লাগবে দেখতে,
আর ভগবানকেও কিন্তু আরও সুন্দর আর মধুর লাগে। ভগবানের কিন্তু অল্প অল্প করে কালার চাপানো হচ্ছে, আর এই অল্প অল্প কালারেই কিন্তু তার সুন্দর মুখ মিষ্টি আস্তে আস্তে ফুটে উঠছে, যেটা আমার খুব ভালো লাগছিল। আর বারবার ভগবানকে এটাই বলছিলাম, হে প্রভু, তুমি এই ছোট্ট ভক্তের হাত দিয়ে তুমি তোমার মনের মতো করে সাজুগুজু করে নাও। তো এটাই আমার বলার ভগবানের কাছে। আর ওখানে ছোট্ট যে গোপু সোনাটা, তাকে কিন্তু একটু পিছনে রেখে দিয়েছি, একটাই কারণ আমাদের বাড়িতে দেখো ওই পুচকু পুচকু বাচ্চাগুলো আছে, তারা কিন্তু সবাই গোপাল ভক্ত। আর এই গোপাল সোনাকে নিয়ে তারা সারাক্ষণই কোলে দিয়ে দোল দোল করে। বিশেষ করে ওই দেখো গোপাল সোনার এক ছোট্ট বন্ধু সখা, সে কিন্তু খুব গোপাল ভালোবাসে। সে গোপাল সোনাকে কোলে তুলে আদর করে তাকে সব সময়ের জন্য দোল খাওয়ায়। জানি না, এটা হয়তো গোপালেরই ইচ্ছা। আমি যখন অঙ্গরাগ করি, আমার কিন্তু যে ছোট ছোট বাড়িতে সোনারা থাকে, তারাও কিন্তু বসে বসে দেখে। আর এখানে দেখে এই প্রভুর ছোট্ট মিষ্টি মধুর যে ঠোঁটটা, সেটাই এখন অঙ্গরাগ হচ্ছে। আর ফুল ভিডিও কিন্তু আমি আনিনি, তোমরা যদি কমেন্ট করে বলো অবশ্যই ফুল ভিডিও আনবো। আর ফুল ভিডিও করলে বেশ অনেকটা বড় হয়ে যাবে, যেটা তোমাদের দেখতে ভালো লাগবে না। সেই জন্য আমি ফুল ভিডিও কখনই দিই না, কেটে কেটে অল্প অল্প করে যতটা সম্ভব সেটা দেওয়ার চেষ্টা করি। এখন প্রায় রাত 10:30 মতো বাজে, না খেয়ে অঙ্গরাগ এখনও চলছে। জানি না ভগবানের প্রতি কী আকর্ষণ আমার, যে যতক্ষণ না খাইয়ে যত ভগবান থাকবে তাদেরকে শুধু অঙ্গরাগ করে যাবো, আমার খুব ভালো লাগে। এটা আমি বলে বোঝাতে পারবো না কাউকে কেন আমার এত ভালো লাগে। বাড়ির সবাই কিন্তু বকাবকি করে যে খাওয়া দাওয়া করে তারপরে জামা ছেড়ে তুমি অঙ্গরাগ করো, কিন্তু আমি কারোর কথাই শুনি না, শুধু প্রভুর দিকেই ধ্যান থাকে যে আরও কি করলে প্রভুকে আরও আরও মধুর আরও সুন্দর লাগবে। এটা আবার পাগলামি কিংবা কোনো রকম ভগবানের প্রতি ভক্তি, আমি সত্যি কিছু জানি না। এই মেঘলা ঝিরিঝিরি বৃষ্টির ওয়েদারের জন্য কিন্তু রং শুকাতে একটু সময় লাগে, আর যদি ফ্যান চালানো থাকে তাহলে কিন্তু আরও খুব ভালো হয়। আর যে ঘরে ফ্যান চলে আমাদের সব সময়, সেই ঘরেই কিন্তু আমি অঙ্গরাগ করি। আমাদের ভগবানের ঘর আলাদা, আমি সেখানে বসে অঙ্গরাগ করি না। আমি করি সামনে একটা ডাইনিং রুম আছে, আর সেখানে একটা ড্রেসিং টেবিল আছে, যেখানে অঙ্গরাগ করতে আমার খুব সুবিধা হয়। আমি সেই জায়গাটায় বসি ভগবানের অঙ্গরাগ করি। তারপর কিন্তু যখন সেবা দেওয়ার সময় আসে, তখন সেবাটা কিন্তু আমি ওই ঠাকুর ঘরে গিয়ে আমার ভগবানের সঙ্গে তাদেরকেও সেবা দিই। যখন আমি অঙ্গরাগ করতে বসি, তখন কিন্তু তোমাদের ছোট্ট মিঠাই রানীও সেই অঙ্গরাগগুলো বসে বসে দেখে। তার সেই ছোট্ট মুখে অনেক বড় বড় প্রশ্ন থাকে, মা গোপাল দাদা তো ছেলে, সে কেন লিপস্টিক পরে? তো তার অনেক প্রশ্ন থাকে, সেগুলো আমি উত্তর দিতে দিতে হাঁপিয়ে উঠি। যেগুলো না পারি সেগুলো আমার বোনের কাছে পাঠিয়ে দিই, সে খুব বক বক করে। মাঝে মাঝে তুলি, সেও ধরতে চায়, কিন্তু আমি ভয় পাই হয়তো ভগবানকে সাজানোর হয়ে গেছে, সেখানে গিয়ে যদি ও কিছু করে দেয়। তো আমি সবসময় খুব ভয় দেখাই ভগবানকে, কিন্তু তুমি তুলি দিয়ে কিচ্ছু করবে না। ভগবান কিন্তু খুব রেগে যায় তার সাজ নষ্ট করে দিলে। সে তখন বলে, কেন মা, ভগবান কেন রেগে যায়? তো তাকে একটা কথাই বুঝায়, তুমি যখন সুন্দর সাজো
তোমার শ্বাসটা যদি কেউ নষ্ট করে দেয় তখন তোমার কেমন হবে, তোমার তখন কেমন লাগবে? ও তখন বলে মা আমি তখন খুব রেগে যাই। তো ওকে এইভাবেই বোঝানো হয়, সেই জন্য ভগবানের কাছে সে তুলে নিয়ে আসে না, সে তুলে নিয়ে অন্য জায়গায় আঁকাউকি করে। ভগবানকে লাল কালারের রং দিয়ে তার চরণে আলতা পরিয়ে দেবো। আর সেই চরণগুলো কিন্তু লাল রঙের আরও রাঙা হয়ে উঠেছে, খুব সুন্দর লাগছিল তার চরণ দুটি, মনে হয় সেই দিকেই তাকিয়ে থাকি। আর ভগবানকে কিন্তু প্যান্ট পরিয়ে দেওয়া হয়েছে, হলুদ কালারের প্যান্ট, ছোট্ট বুটি কলকা, সঙ্গে লাল বর্ডার। ভগবানের বাড়ির লোকের আদেশ ছিল ভগবানকে যেন প্যান্ট পরিয়ে দেওয়া হয়, সেই আদেশ মতোই কিন্তু আমি তাকে প্যান্ট পরিয়ে দিয়েছি। ভগবান পুরো রেডি বাড়ি যাওয়ার জন্য, তার মেকআপ পোশাক পুরোটাই কিন্তু কমপ্লিট করলাম। ভগবান আজকের বাড়ি যাওয়ার জন্য রেডি। আর ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম, ভগবান রেডি হওয়ার পর যখন বাড়ি যায় আমার মনটা খুব খারাপ লাগে। আজকে তারা বাড়ি যাবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও 2 ভগবান চলে এসছে মেকআপের জন্য। তো তারা এখন এপাশে বসে আছে, ওরা গেলে তখন ওরা আবার এই জায়গাটায় চলে আসবে। ভগবানকে নিতে এসে নয়ন সোনার চরণে দক্ষিণা দিয়ে তাকে প্রণাম করে তার প্রভুকে বাড়িতে নিয়ে চলে এলো তার সিংহাসনে। সঙ্গে আমাকেও নিয়ে এসেছিল, কারণ তার বাড়িতে লক্ষ্মী মাতা আছে, তাকে একটু রেডি করে দিতে বলেছিল। তাই আমিও চলে এলাম তার অনুরোধে মাকে রেডি করতে। মাকে সাজানোর পরে এরকম লুক এসছে। আর এটা কিন্তু বেশ বড় শাড়ি ছিল, একটা প্রায় 9 হাত থেকে 10 হাতের মতো শাড়ি। তো তাকে রেডি করে এখানে গোপাল সোনাকে আসনে বসিয়ে তাকে প্রণাম করে তোমাদেরকেও দর্শন দিয়ে দিলাম। তোমরা প্রণাম করো, ভগবানকে দর্শন করো, আর সবাই বলো রাধে রাধে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে খুব শিগগিরই।